দেশজুড়ে যারা সহিংসতা করছে তাদের দেশ ও জাতির শত্রু বলছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনের সমাবেশে দলটির নেতারা আরও বলেন, ছাত্র জনতার বিজয় ধরে রাখতে পূর্ণ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। আহ্বান জানান অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির সমাবেশ। মামলার কাঁটাতার আর নানা ভয়ভীতির বৃত্ত ভেঙে বিজয় উল্লাসে মাতে লাখো নেতাকর্মী আর সাধারণ জনতা। প্রায় 16 বছর আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছে। আজকের সমাবেশ হচ্ছে বিজয়ের সমাবেশ, বাংলাদেশ স্বাধীন হয়েছে। যোগ দেন সদ্য কারামুক্ত বিএনপির সিনিয়র নেতারাও। রক্তের বিনিময় দিতে হবে, সেই বিনিময় হবে বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার পুরোপুরিভাবে, সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে জনগণের কাছে। দীর্ঘদিন এক দফার লড়াই করার পর ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনেরও আহ্বান জানান নেতারা। আপনারা জানেন ফ্যাসিবাদের সরকারের পতন হয়েছে, এখন কিন্তু বাংলাদেশে এখনো কোনো সরকার নাই। আমি আশা করব, বিশ্বাস করব, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিয়েছেন। সরকারে কি আসবে না আসবে এটা আমাদের বক্তব্য না। একটি সরকার দরকার, সরকার ছাড়া প্রশাসন চলতে পারে না। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব যে সরকারের শূন্যতা, এই শূন্যতাটা পূরণ আপনাদেরকে করতে হবে। ভাইরা, সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন। যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গণ্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেবে। আমাদের দল এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। আমাদের দায়িত্ব দেশে যাতে শান্তি শৃঙ্খলা পুনরায় বজায় থাকে, সেই দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আর সহিংসতা রুখে দেওয়ার আহ্বান ছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে। চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত শুরু করতে পারে, তারা এই বিজয়কে ছিনিয়ে নিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে। সেই সুযোগ যেন তাদেরকে আমরা না দিই। যারা আজকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে বন্দরে যারা ভাঙচুর করছে, লুটপাট করছে, তারা কেউ আমাদের দলের লোক নয়। তারা কেউ এই সংগ্রামের ছাত্র দলের কেউ না, ছাত্রদের কেউ না। তারা দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী এবং তাদেরই লোক যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।